ইটালি ভিসা আবেদনকারীদের এই মাসের ৭ তারিখে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে একটি দিন ধার্য করা আছে। আমি আশা করি তারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ করে তাদের দুঃখ দুর্দশার কথা তাকে অবহিত করতে পারবেন, এবং আমি তাদের সাফল্য কামনা করি। তারা যেন দ্রুত তাদের পাসপোর্ট ভিসা সহ ফেরত পায়, এই জন্য তাদের সাফল্য কামনা করি এবং তাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, সোহেল শিকদার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপডেট দেওয়ার মতো কিছু খবর থাকলে আপডেট দেই, নাইলে আমি আপনাদের এইসব দুঃখ কষ্টের বিষয় নিয়ে বেশি বেশি কথা বলাও আপনাকেও আসলে কষ্টটা আরো বাড়াই দেওয়া। তো যারা আমার ভিডিওতে কমেন্টস করেন, আমি চেষ্টা করি নিজের যতটুকু জ্ঞান আছে, বিবেক আছে, সেই মোতাবেক উত্তর দেওয়ার চেষ্টা করি। হয়তো আল্লাহর রহমতে বেশিরভাগ মানুষই আমার উত্তরটারে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেন। ইদানিং কিছু এজেন্ট আছে, কিছু আমাদের মতো ব্লগার আছে যারা ট্যুরিস্ট ভিসা সম্বন্ধে কিছু চটকদার কথাবার্তা বলতেছে। কারণ হইলো গত সপ্তাহে হয়তো কিছু ট্যুরিস্ট ভিসা আমাদের যারা বাংলাদেশি ট্যুরিস্ট আছে তারা পাইছে। তো সেইটারে পুঁজি কইরা গত দিনগুলোতে যারা রিজেক্ট হয়েছে তাদের যেহেতু একটা আকাঙ্ক্ষা আছে ইউরোপে যাওয়ার, বিশেষ করে ইটালিতে যাওয়ার, সেই দুর্বলতার পুঁজি কইরা আমাদের মতো কিছু ব্লগার এবং আমাদের কিছু এজেন্ট আছে যারা এই সুযোগটা নিয়ে ট্যুরিস্ট ভিসার বিষয়ে কিছু চরকদার কথাবার্তা বলে আপনাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে। আসলে ট্যুরিস্ট ভিসাটা যদি মনে করেন যে খুব সহজ, আসলে সহজ না। এইটারও কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে। আপনি সেই ক্রাইটেরিয়া যখন ফুলফিল করতে পারবেন তখন আপনি ট্যুরিস্ট ভিসা পাওয়ার যোগ্যতা অর্জন করবেন কিংবা ট্যুরিস্ট ভিসা পাবেন। তো ট্যুরিস্ট ভিসাটা হলো আপনি যে একজন ভ্রমণকারী সেটা আপনার এম্বাসিতে প্রমাণ করতে হবে। এম্বাসি যারা কাউন্সিলর আছে, যারা আপনার এই ভিসাটার বিষয়ে কাউন্সিলিং করবে, তাদের কাছে প্রমাণ করতে হবে যে আপনি একজন অরিজিনাল ট্যুরিস্ট। তো সেইটা প্রমাণ করতে গেলে আপনি যদি ধরেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভ্রমণ ভিসা আপনি ব্ল্যাঙ্ক পাসপোর্টে কিংবা দুটো একটা নর্মাল দেশে যাওয়ার পরে ট্রাই করেন, আপনি বয়সও কম, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্যুরিস্ট ভিসাটা পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন বলতে পারেন হ্যাঁ, ব্ল্যাঙ্ক পাসপোর্টে অনেকের হয়। এখন আমি আমার ফ্যামিলি নিয়ে যখন ইউরোপে যাব, তখন কিন্তু আমার যে বাচ্চা থাকবে, আমার ওয়াইফ থাকবে, তারা কিন্তু আমার সাপোর্টে তারা কিন্তু ব্ল্যাঙ্ক পাসপোর্টে ভিসা পাইতে পারে। সেইটা হলো ভিন্ন কথা। কিন্তু সিঙ্গেল মানুষ দাঁড়াবে সে কিন্তু ব্ল্যাঙ্ক পাসপোর্টে টুরিস্ট ভিসা পাওয়াটা কিন্তু অত সহজ না। ইটালিতে কিন্তু 4 ক্যাটাগরির মানুষ সব বেশি যায়। একটা হলো ওয়ার্ক ভিসা, যেটা আপনারা সবাই জানেন কি প্রক্রিয়া যায়, কিভাবে যায়, কত টাকা খরচ হয় সেটা জানেন। এরপরে আসে ট্যুরিস্ট ভিসা, সেকেন্ড হলো ট্যুরিস্ট ভিসা। এরপরে আসে স্টুডেন্ট ভিসা, আর একটা হলো বিজনেস ভিসা। তো আজকে আমি বিজনেস ভিসা এবং ট্যুরিস্ট ভিসা সম্বন্ধে কয়েকটা কথা বলবো। আপনি যদি আপনার দেশের আশেপাশে সময় নিয়ে ভ্রমণ করেন, সময় বলতে আপনি আজকে ভ্রমণ করলেন একটা দেশ, আপনি 6 মাস 1 বছর পর আরেকটা দেশ ভ্রমণ করলেন, তার 6 মাস পর আরেকটা দেশ ভ্রমণ করলেন, তার 6 মাস পর আরেকটা দেশ ভ্রমণ করেন। এবং ভ্রমণ করার ক্ষেত্রে কিন্তু আপনি কিছু কিছু দেশ আছে যেগুলায় টুরিস্টরা অ্যাভেলেবেল যায়, সেই সব দেশ আপনাকে আপনার লাইসেন্স নেওয়া জরুরি মনে করি। কোন দেশগুলোয় গেলে আপনার ভ্রমণ ভিসাটা পাইতে সুবিধা হবে। যদি ভ্রমণ ভিসা এত সহজ হয়ে যেত তাহলে কিন্তু সবাই ভ্রমণ ভিসার জন্যই ঘুরতো। আর এই চটকদার কথাবার্তার মধ্যে খুব সহজভাবে বুঝাই দিতেছে যে টুরিস্ট ভিসাটা খুব সহজে পাওয়া যাইতেছে। আমি তো আল্লাহর রহমতে অনেকগুলো দেশ ঘোরার পরে আমি ইউরোপে দাঁড়াইছি, ইটালিতে দাঁড়াইছি, আমি প্রথমবারই ভিসা পাইছি। হ্যাঁ, আমার ওইখান থেকে ইনভাইটেশন আমি আনাই নিয়েছিলাম ইনভাইটেশন, কিন্তু আমার পরে কিন্তু আমার আরো কিছু বন্ধু বান্ধব দাঁড়াইছে, ইনভাইটেশন আনাই দাঁড়াইছে, তারা কিন্তু ভিসা পায় নাই। এবং আমি কিন্তু আমার এক বন্ধুরে এই গত জুলাই মাসে, এই বছরের জুলাই মাসের 18 তারিখে এই গন্ডগোলের মধ্যে তার অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল, সে কিন্তু গিয়ে জমা দিয়ে আসছে। তার ডেলিভারির সময় হয়ে গেছে, এখনো পায় নাই। তো তো এই টেস্ট কেসটা আমি নিছি যে দেখি আমার সে বন্ধুরা ভিসা পাই কিনা। এবং আমি আবার এই মাসের 9 তারিখে অ্যাপয়েন্টমেন্ট পাইছি। আমি গতকালকে আমি একবার ট্রাই করেই আমি আমার অ্যাপয়েন্টমেন্টের ডেট নিয়ে ফেলছি টুরিস্ট ভিসার জন্য। এবং এখন কিন্তু 2-3 দিন আগে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের স্লট খুলে দিছে ইটালি এম্বাসি, ফ্যামিলি রিউনিয়ন এবং টুরিস্ট ভিসাদের জন্য। তো আমি কিন্তু একবারে ট্রাই করে, আমি অনেক ডেট ছিল, আমি 9 তারিখে আমার পছন্দ হয়েছে, 9 তারিখে নিয়ে ফেলছি। যদি আপনারা মনে করেন যে আপনি টুরিস্ট ভিসা পাওয়ার মতো এলিজিবল আপনি আছে, তাহলে আপনি দাঁড়াবেন। নাইলে কারো চটকদার কথা শুই না
আপনি দাঁড়ায় না, সেই ক্ষেত্রে আপনি কিছু টাকা পয়সা অপচয় ছাড়া আর কোনো ইয়ে নাই, লাভ নাই। তো আপনি আশেপাশে কিছু দেশ ঘুরেন, ভালো ভালো দেশ যে আছে আমাদের মহাদেশের মধ্যে, যেগুলো দেশের ভিসাগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সেই সব দেশ ঘুরেন। ঘোরার পরে আপনি আমার কয়েকটা ভিডিওতে বলছিলাম যে আপনি ব্যাংকটারেও একটু ইয়ে করেন, ট্রানজেকশন করেন, আপনার ট্যাক্স সার্টিফিকেটটারও একটু সমৃদ্ধ করেন। ট্রানজেকশনের পরে আপনার ব্যালেন্সেও কিছু টাকা রাখেন, আপনি কত বয়সের সেইটাও কিন্তু একটা বিষয়। তো যারা যত মিষ্টি কথা বলুক, টুরিস্ট ভিসা কিন্তু ভাই এত সোজা না। এত সোজা হলে তাহলে সব মানুষ ওয়ার্ক ভিসা বাদ দিয়ে টুরিস্ট ভিসা চলে যেত। তো আমার 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 কিছু ব্লগার ভাই বলতেছে, দেখেন টুরিস্ট ভিসা পাইয়া গেলে ইমিগ্রেশন তার কারণ নাকি বাবারও ক্ষমতা নাই, ইমিগ্রেশনের বাবারও নাকি ক্ষমতা নাই আপনারা ফেরত পাঠাবে। একটা দেশের ইমিগ্রেশন কিন্তু শুধু পাসপোর্টে সিল মারার জন্য বসে থাকে না, তাদের কাজ হইলো আপনি যে ভিসা যাইবেন সেই ভিসার আপনি এলিজিবল কিনা সেটা তারা পরখ করে দেখবে। পরখ করে দেখে যদি তারা সন্তুষ্ট হয় যে না আপনি ঠিক আছেন, তাহলে আপনাদের এমটি সিল দিয়ে দিবে, আদারওয়াইজ কিন্তু দেয় না। আপনি এই আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি মালয়েশিয়া থেকে যারা টুরিস্ট ভিসা আমাদের দেশ থেকে যায়, এরকম তাদের এয়ারপোর্ট থেকে ফেরত দিচ্ছে, এরকম অসংখ্য উদাহরণ আমার কাছে আছে। আমি কিন্তু কোনো সময় মিথ্যা কথা বলা এবং আমার ভিডিওতে মিথ্যা কথা বলা চটকদার কোনো কথা বলি না, কারণ এইটার দায় দায়িত্ব এবং এটা গুণের ভাগিদার আমারই হইতে হবে। তো মালয়েশিয়া যারা টুরিস্ট ভিসা নিয়ে যায়, এখান থেকে ঢুকতে পারে না, তাদের কাছ থেকে জাইনে নিয়েন, তাইলে কি তাদেরকে ফেরত দিল কে? ইমিগ্রেশন দিল। নর্মাল আমি একটা কথা বলি, আমাদের দেশ থেকে যারা টুরিস্ট ভিসা যায়, ইমিগ্রেশন অনেকটা যাইতে দেয় না, তাহলে ইমিগ্রেশনের কাজটা কি? যাচাই বাছাই করা হলো ইমিগ্রেশনের কাজ। এটার ব্যাপারে আপনার অন্যভাবে নিয়েন না। আপনি যদি টুরিস্ট ভিসা নিতে পারেন নিয়েন, সমস্যা নাই, কিন্তু আপনাদের টাকা পয়সা যেন অপচয় না হয় সেটার জন্য আমি বলতেছি, আপনারা কিন্তু কোনো মিষ্টি কথা পইরা আপনাদের টাকা পয়সা নষ্ট করবেন না। কারণ যত মিষ্টি কথা মানুষ বলতে পারবে তত আপনাদের আকৃষ্ট করতে পারবে, এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কারণ মিষ্টি কথা ছাড়া কিন্তু আমরা আকৃষ্ট হইতে চাই না সহজে। দেখবেন না অনেক পণ্যের অ্যাডভার্টাইজ দেয়, কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, অথচ যে অ্যাডভার্টাইজটা দেয় সে কিন্তু ওই পণ্যটা ওইটা ব্যবহারই করে না। আমার কথা যদি মিথ্যা, আপনারা আমার কমেন্টসে লিখে দিয়ে দেবে আপনি মিথ্যা কথা বলতেছেন। আর ইমিগ্রেশনের পুলিশের কথা তো বললাম যে ইমিগ্রেশন পুলিশের রাইট আছে আপনাদের সেই দেশে ঢুকতে না দেওয়ার। আমার কথা বিশ্বাস করলে আপনি মালয়েশিয়া যারা যায়, জাপান যারা যায় তাদের কাছে জিজ্ঞেস করেন, দক্ষিণ কোরিয়ায় যারা যায় তাদের কাছে জিজ্ঞেস করেন এরকম হয় কিনা। আরেকটা ভিসা আছে, সেটাকে বলে বিজনেস ভিসা। বিজনেস ভিসা যখন কোনো দেশের কোনো সেমিনার হয়, কোনো মেলা হয়, যেটা ফেয়ার বলে, সেরকম হয়, তখন বাংলাদেশের যদি কোনো কোম্পানি সেই দেশে সেটা অংশগ্রহণ করতে চায়, সেক্ষেত্রে মালিক হইতে পারে, তার প্রতিনিধি হইতে পারে, তার কর্মচারী হইতে পারে, সেই ক্ষেত্রে তাদের ওইখান থেকে ইনভিটেশন পাঠায় যে এই মেলাটায় অমুক লোক অংশগ্রহণ করবে, তার ভিসা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। এবার তারা একটা অনুরোধ পাঠায়, অনেক সময় দেয় অনেক সময় দেয় না। সেইটা সে যে যাবে তার উপরে নির্ভর করে সে আসলে ভিসাটা পাবে কি পাবে না। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তাহলে বিজনেস ভিসাটা বুঝতে পারলেন তো? বিজনেস ভিসাটা হলো আপনার ওই দেশের কোনো প্রতিষ্ঠান আমাদের দেশ থেকে কোনো লোককে নেওয়ার জন্য যদি কোনো ইনভিটেশন পাঠায়, সেই ক্ষেত্রে সে যদি যায়, সেই ক্ষেত্রে তার কোম্পানির যাবতীয় কাগজপত্র সহ তার স্যালারি স্টেটমেন্ট সহ জমা দিলে অনেক সময় ভিসা পায়, বেশিরভাগ ক্ষেত্রে ভিসা পায়। সেটা যদি ওই দেশের স্বনামধন্য কোনো প্রতিষ্ঠান হয়, আমাদের দেশের স্বনামধন্য কোনো প্রতিষ্ঠান হয়, সেক্ষেত্রে তারা ভিসা পায়। আর টুরিস্ট ভিসা বলতে সেটা টুরিস্ট ভিসা হলো সম্পূর্ণ তার ব্যক্তিগত কারিশমার উপরে সে ভিসা পায়। তো আজকে এই বিষয়টা আপনাদেরকে বললাম, আপনারা যদি আমার কথাটা বিশ্বাস করেন তাহলে এই বিষয়টা নিজেরা সজাগ থাকবেন। তবে আমার কাছে বর্তমানে মনে হচ্ছে এরকম কোনো সুযোগ নাই। আর যারা টুরিস্ট ভিসা পাইছে তারা অবশ্যই তাদের যোগ্যতা বলেই হয়েছে। আমিও আশা করি আল্লাহর রহমতে 9 তারিখে জমা দিব। 9 তারিখে জমা দেওয়ার পরে আশা করি ভিসা পাবো। তবে এবার আমি 3 থেকে 4 মাসের মতো ভিসা চাবো। যদি তারা দেয় তাহলে আমি এবার একটু অন্যান্য আরো কিছু দেশে ঘুরতে যাবো। তার মানে আপনারা আমার কাছে কোনো টুরিস্ট ভিসার জন্য কোনো হেল্প চাইলে আমি আপনাদেরকে করতে পারবো না, শুধু আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন দিতে পারবো কি তরিকায় আপনারা আগাবেন, সেই তরিকা মোতাবেক আগালে হয়তো আপনার সাকসেস হইতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু বয়সও একটা বিষয়। যদি মনে করেন কেউ 18 থেকে 25 বছরের মধ্যে হয়, তার কিন্তু টুরিস্ট ভিসা পাওয়াটা, যদি তার ওইরকম যদি তার
ব্যাকগ্রাউন্ড না থাকে, তার ঘোরার রেকর্ড না থাকে, তাহলে কিন্তু তার ভিসা পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু যদি 35+ বয়স হয়, তার ঘোরাঘুরি থাকে, তার ব্যাংকটা ঠিক থাকে, তাহলে তার ভিসা পাওয়া কিছুটা সহজ হবে। তো আপনারা চটকদার বিজ্ঞাপনে আপনারা না পড়া নিজেদের বিবেক বুদ্ধি খাটায় আপনারা সামনে আগাবেন। আর এই বিষয়টা হলো আমাদের যারা ইটালি আবেদন করে যারা রিজেক্ট হয়েছেন তাদের কাছে এই মেসেজটা পৌঁছানোর জন্য যে ইটালিতে প্রচুর পরিমাণ টুরিস্ট ভিসা হওয়ার সুযোগ আছে। তো আপনারা কিন্তু এই বিষয়টা সজাগ থাকবেন। আপনারা কিন্তু যারা রিজেক্ট হয়েছেন আপনারা আপনাদের মতো আপনাদের বিচার বিশ্লেষণ খাটায় আপনারা এই বিষয়টা আগাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।